তো যেটা বলছিলাম যে সার্কিট ব্রেকারের, সরি আমি একটু জাস্ট রেকর্ডিং স্টার্ট করতে ডিলে হয়েছে, আমি একবার ক্লিক করছি। যেটা বলছিলাম যে যে কোনো সার্কিট ব্রেকারের ক্যাপাসিটিটাকে, তার ক্যাপাসিটি এবং রেটিং যে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আছে। যেরকম এমসি বা এমসিসি এর ক্ষেত্রে আমার কত পোল, কত ভোল্টেজ রেটিং, কত কারেন্ট অ্যাম্পিয়ার, কত আমার সার্জ হ্যান্ডলিং ক্যাপাসিটি, এইগুলোকে মেনশন করা হচ্ছে। এমসিবি বা এমসিসি মানে যেটা লো ভোল্টেজ ব্রেকার, সেরকম হাই ভোল্টেজ ব্রেকার ক্ষেত্রে কয়েকটা পার্টিকুলার বিষয় মেনশন করা হয়। মানে যে কোনো ব্রেকারের ব্রেকিংটাই বড় কথা না, যে কোনো ব্রেকারের কাজ শুধু ব্রেক করা নয়, অলসো মেক করা। এবং যেটা বললাম যে ধরো এটা একটা ব্রেকার, ঠিক আছে, এই ব্রেকারে দুটো কন্টাক্ট কানেক্টেড অবস্থায় ছিল, তখন এর ভিতর দিয়ে একটা অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল, একটা পার্টিকুলার অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল। যখন সার্কিটটা ব্রেক হচ্ছে, তখন এখানে একটা হিউজ একটা আর্কিং ফর্ম করছে, ঠিক। তারপরে কি হয়েছে, ব্রেকারটা আরো সরে গেছে, আর্কিং এক্সটিংগুইশ হয়ে গেছে। অর্থাৎ এটা ব্রেকারের ক্লোজ ক্লোজ পজিশন, এটা ব্রেকারের ওপেন পজিশন। আবার যখন ব্রেকারটাকে আমি মেক করাচ্ছি, অর্থাৎ নিয়ে আসছি এদিকে, হ্যাঁ, নিয়ে আসছি, দেখা যাচ্ছে গ্যাপিংটা কমছে, আস্তে আস্তে কমে আসছে, কিন্তু তখন আর্কটা স্ট্রাইক করেনি। এক খুব অল্প যখন ব্রেকারের মানে দুটো পজিশন খুব কাছাকাছি, ঠিক সেই মোমেন্টের জন্য এখানে একটা আর্ক স্ট্রাইক করলো। অর্থাৎ ব্রেক, এটা হচ্ছে ব্রেকিং, এটাকে বলা হয় ব্রেকিং। ও বিয়ারে, হ্যাঁ ব্রেক ব্রেক, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকিং, এটা হচ্ছে মেকিং। ব্রেকিং এর ক্ষেত্রে আর্কের লেন্থ হয় অনেক লম্বা, মেকিং এর ক্ষেত্রে আর্কের লেন্থ হয় ছোট, ঠিক আছে। কারণ কি, তোমার ব্রেকিং এর ক্ষেত্রে কি, অলরেডি কারেন্টটা ফ্লো হচ্ছিল, ওটাকে আমি ইন্টারাপ্ট করছি, কিন্তু ও ইন্টারাপ্ট হতে চাইছে না। ও কি করছে, ও জোর করে এই মিডিয়ামের এয়ারটাকে আয়োনাইজ করে দিয়ে ও নিজের ফ্লোকে কনস্ট্যান্ট রেখে দিতে চাইছে, রিটেন করে রেখে দিতে চাইছে, যার কারণে আর্কের লেন্থ হয়ে গেছে লম্বা। যা হোক করে তাকে আমি এক্সটিংগুইশ করলাম। এক্সটিংগুইশ করার পর একটা আমার সেফ অপারেশন, আমি একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করেছি। কারণ কেন মেনটেন করতে হবে, কারণ যা ভোল্টেজ দেবো সেটা কিন্তু আমার এখানে দাঁড়াবে আফটার ব্রেকিং, তাহলে সে যেন এই ভোল্টেজটা উইথস্ট্যান্ড করতে পারে। এবং এটা যথেষ্টই বেশি রাখা হয়, যতটা দরকার তার থেকে অনেকটাই বেশি রাখা হয় ফর সেফ অপারেশন। আবার যখন আমি মেক করছি, অর্থাৎ মুভিং কন্ট্যাক্টকে সামনের দিকে নিয়ে আসছি, দেখা যাচ্ছে যে পার্টিকুলার এইটুকু যখন গ্যাপিং, তখন মাঝখানের এয়ার মিডিয়ামটা ব্রেকডাউন হলো। আগে কেন ব্রেকডাউন হয়েছিল, আগে এয়ারটা আয়োনাইজ হয়ে গিয়েছিল, কিন্তু যখন আমি আরকে এক্সটিংগুইশ করলাম, তখন এই আয়োনাইজড এয়ার বা অয়েলটাকে সম্পূর্ণ আমি রিমুভ করে দিয়েছি। এখন সেই জন্য এই মাঝখানের মিডিয়ামটা ব্রেকডাউন হতে পারছে না। কিন্তু যখন একটা পার্টিকুলার ডিস্টেন্স কমে এসেছে, সেই মুহূর্তে জন্য ব্রেকডাউন হবে। কিন্তু ব্রেকডাউন কতক্ষণ হবে, যেই কন্ট্যাক্ট দুটো আবার আগের মতো পজিশন আবার অ্যাটাচ হয়ে থাকবে, তখন নিশ্চয়ই আর্কিং হবে না, আর্কিং এর প্রয়োজন নেই, আর্কিং এক্সটিংগুইশ হয়ে যাবে, তাই না। যখন অলরেডি কন্ট্যাক্ট কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন আর্কিং তার মানে উইথস্ট্যান্ড করবে না, যার কারণে ব্রেকিং এর ক্ষেত্রে আর্কের লেন্থ লম্বা, মেকিং ক্ষেত্রে আর্কিং লেন্থটা ছোট। কিন্তু সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এই ব্রেকিং ক্যাপাসিটি মেকিং আর একটা হয় যে মেকিং ক্যাপাসিটি, দুটোকে আলাদা আলাদা ডিফাইন করা হয়। তার মানে ব্রেকিং ক্যাপাসিটিটা কি বলছে, এটাই যে একটা সাপোজ সার্কিট ব্রেকার, ব্রেকিং ক্যাপাসিটির ভিতরে দুটো পয়েন্ট মেনশন করছি, একটা মেনশন করছি কারেন্ট, একটা মেনশন করছি ভোল্টেজ। প্রশ্ন হচ্ছে কারেন্টের কেসটা কেন, কারেন্টের কেসটা হচ্ছে এটাই যে যখন কন্ট্যাক্ট, when both the contacts were get connected, তখন একদম কানেক্টেড পজিশনে ছিল, ফিক্সড আর মুভিং, তখন ধরো এর ভেতর দিয়ে একটা সার্টেন একটা অ্যাম্পিয়ার ফ্লো করছিল। যখন এটা ব্রেকিং হলো, মাঝখানে এসে গেছে এখন আর্ক, এখানে এখন আর্কিং তৈরি হয়েছে, সে আর্কিং এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে। আমরা জানি যে আর্কিং পাস মানে একটা রেজিস্ট্যান্স পাস, যদি মাঝখানে আগে কোনো রেজিস্ট্যান্স ছিল না, তাহলে যা অ্যাম্পিয়ার ফ্লো করবে, মাঝখানে একটা রেজিস্ট্যান্স ঢুকে গেলে অ্যাম্পিয়ারটা কমবে। কিন্তু বলছে যে কত, যখন ব্রেকিং হচ্ছে কত ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার ও কখনো থাকবে, ও কত ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার ও ব্রেক করবে, সেটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটির কারেন্ট ভ্যালুটা, ম্যাক্সিমাম কতটা অ্যাম্পিয়ার ও ব্রেক করতে পারবে। এবার এটা মেনলি ডিপেন্ড করে এখানে যে কন্ট্রাক্টর সারফেস এরিয়া বা এগুলোর উপর ডিপেন্ড করে।
ঠিক আছে, বা এই ব্রেকারটার যে তোমার মানে মেনলি কন্ট্যাক্ট গুলোর কতটা পরিমাণ কি ক্যাপাসিটি, হ্যান্ডলিং ক্যাপাসিটি, তার উপর ডিপেন্ড করে ব্রেকিং ক্যাপাসিটি কতটা অ্যাম্পিয়ারও ব্রেক করতে পারে। এবং আমরা জানি যে, যেটা বললাম, যে দুটো কন্ট্যাক্টের মাঝখানে যদি ভোল্টেজ আমরা দেখি, যাদের মাঝখানে ভোল্টেজ কত, দেখবো যে যখন কন্ট্যাক্ট দুটো কানেক্টেড ছিল তখন ছিল আমার, এখানে ছিল ভোল্টেজটা ছিল জিরো, এখানে ভোল্টেজ ছিল জিরো কন্ট্যাক্ট দুটোর মধ্যে, কারেন্টের ভ্যালু ছিল ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম যে অ্যাম্পিয়ারটা ফ্লো করছিল। যখনই মাঝখানে একটা আর্কিং এসে গেছে, অর্থাৎ মাঝখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম করেছে, তখন দেখা যাচ্ছে কারেন্টের ভ্যালুটা কিন্তু আমার কমছে, আর এর মাঝখানে একটা ভোল্টেজ এবার তৈরি হচ্ছে, ভোল্টেজটা বাড়ছে, বাড়তে বাড়তে যখন আর্ক এক্সটিংগুইশ হয়ে গেল, কারেন্ট হয়ে গেল জিরো, ভোল্টেজ হয়ে গেল রিকভারি ভোল্টেজ, মানে যেটা সিস্টেম ভোল্টেজ। তাহলে এই হলো নেচার। আমি এই নেচারটাকে এবার যদি গ্রাফিক্যালি প্লট করি, দেখবো চেহারাটা এরকম হচ্ছে। হ্যাঁ, তো যেটা বললাম, যেটা ব্রেক ওটা প্লট করছি, তার আগে যেটা বলার বক্তব্য, যে যখন ব্রেকিং হচ্ছে কারেন্টটাকে শুধুমাত্র দেখলেই হবে না, ভোল্টেজটাকেও দেখতে হবে। কারণটা কি, যখন কন্ট্যাক্টটা গেট সেপারেটেড হয়ে গেছে তখন মাথায় যা রাখতে হবে, এই ভোল্টেজটা কিন্তু এখানে একটা দেওয়া হবে, তাহলে আমাকে যেন আফটার সার্টেন অপারেশন এই ভোল্টেজটা যেন সে উইথস্ট্যান্ড করতে পারে। মানে ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি দুটোই এখানে আমাকে, এই সরি, ব্রেকিং ক্যাপাসিটিতে ভোল্টেজ এবং কারেন্ট দুটোকেই আমাকে দেখতে হবে। এবং আমি যদি ধরে নিই যে এইটা আমার ছিল কারেন্ট, কারেন্টটা কিভাবে কমে এসছে, ধরো এরকম করে কমে এসে জিরো হয়ে গেছে, কারেন্টটা এরকম করে কমে এসে জিরো হয়ে গেছে। বাস্তব ঘটনা এভাবে হয় না, আর একটু কমে এসে এইভাবে জিরো হয়, এইভাবে জিরো হয়ে যাচ্ছে। দেখো কারেন্টটা কিভাবে কমছে, আমি এটা আরএমএস ভ্যালু দিচ্ছি না, কারেন্টের আরএমএস ভ্যালু গ্রাফটা দেখাচ্ছি। যখন হলো আস্তে আস্তে কমছে, যে কমতে একটা সার্টেন টাইম পর ঝপ করে পুরো একদম জিরো হয়ে গেল কারেন্টটা। কারেন্টটা তখন এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছিল, একটা টাইম পর দুম করে বন্ধ হয়ে গেল। এর কারণটা আমাকে কেউ বলতে পারবে একটু? কিছু না, ভাবো না এই ঘটনাটা, বলো, এই ঘটনাটাই ভাবো। ডিস্টেন্সটা অনেকটা বেড়ে গেছে। ডিস্টেন্স তো পরের ব্যাপার বাড়ছে, কিছুই না, খুব সোজা, একদম মানে একটা, তুমি একদম সাধারণ কনসেপ্টে ভাবো, কিছুই না। ধরো হাই অ্যাম্পিয়ার ফ্লো করছিল, এবার এইখান থেকে অ্যাট টি ইকুয়াল টু জিরো ব্রেকার ইজ অপারেটিং, কন্ট্যাক্ট গুলো সেপারেট হওয়া শুরু করেছে। সেপারেট হওয়া শুরু করেছে মানে কি, এখান থেকে একটা আর্কিং পাথ নিয়েছে, তাই তো? অর্থাৎ যতক্ষণ আর্কিং পাথ, ততক্ষণ তো কারেন্টটা আছে। আর যত কন্ট্যাক্ট গুলো সেপারেট হচ্ছে, তত আর্কিং এর যে প্রবাবিলিটিটা ওটা কমে আসছে, অর্থাৎ আর্কিং রেজিস্ট্যান্সটা বাড়ছে। কিন্তু আর্কিং রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়ছে, কারেন্টটা তাহলে আস্তে আস্তে কমবে, তাহলে সেইটা হচ্ছে এই পজিশনটা, এইখান থেকে এতটা। আর্কিং রেজিস্ট, যত আর্কিং এর লেন্থ লম্বা হচ্ছে, এই যে একটা রেজিস্ট্যান্স পা তুমি যত লম্বা করে দেবে কি হবে, রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ, তোমার আর্কিং লেন্থ বাড়ছে মানে আর্কিং রেজিস্ট্যান্স বাড়ছে, আর্কিং রেজিস্ট্যান্স বাড়ছে মানে কারেন্টটা আস্তে আস্তে কমছে, কারেন্টটা কমছে। একটা টাইম পর দুম করে তো আর্টটা পুরো এক্সটিংগুইশ হয়ে যাবে। এমন তো না যে আর্টটা এক্সটিংগুইশ হচ্ছে আস্তে আস্তে, ব্রাইটনেস হাই ব্রাইটনেস ছিল তোমার লো ব্রাইটনেস হতে 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 নিভে, এরকম তো হয় না। আর্কিং উইথস্ট্যান্ড করছে, যখন বন্ধ হলো দুম করে পুরো একদম নিভে গেল, মানে মিলি সেকেন্ডের মধ্যে একদম পুরো এক্সটিংগুইশ, ব্যাস আর কিচ্ছু নেই। মানে কি, দুম করে ওপেন, কারেন্ট আছে দুম করে শর্ট পুরো এখন জিরো হয়ে যাবে। অর্থাৎ আর্থিংটা, এতক্ষণ আর্থিংটা ছিল, এই পয়েন্ট এসে আর্থিংটা এক্সটিংগুইশ পুরোপুরি নিভেছে, সেই জন্য কারেন্টটা অফ। এটা মানে একদম ইজি কনসেপ্ট, ভাবতে হবে না বেশি কিছু। বোঝা গেছে? এবার এটা আমি আরএমএস ভ্যালু নিয়েছি, আমি যদি এটা সাইনোসয়েডাল ভ্যালুটা দেখি, সাইনোসয়েডাল ভ্যালু দেখবো এরকম জাতের সাইনোসয়েডাল ভ্যালু হবে। তাহলে ধরো তোমার এই, মানে অর্থাৎ এটা সাইনোসয়েডাল ভ্যালু আমি যদি দেখি এই কারেন্টটা,
দেখো বুঝতেই পারছো এটা একটু উঁচু হবে। হুম, এই যে এক্সপোনেনশিয়ালি দেখো ডিক্রিজ করেছে। দেখো আমি যেটা আঁকলাম, গ্রিন কালারটা দেখো, আগের ছবিটা গ্রিন কালারটা যেরকম অর্থাৎ আরএমএস বলতে আমরা কি বুঝি, এটা তো আরএমএস অ্যাকচুয়ালি আমি আঁকিনি, এটা আমি অ্যাকচুয়ালি এটা এঁকেছি, পিকটাই আঁকার চেষ্টা করেছি। এটা একটু নামালে ভালো হয়। সরি সরি সরি, ঠিকই ছিল। এরকমই হবে, কমে আসছে না, এটা যা ছিল আস্তে আস্তে কমে আসছে, তবেই তো কারেন্ট ভ্যালুটা জিরো হচ্ছে। তো যখন আমি জাস্ট পিক বরাবর রেখেছি, আরএমএস আরএমএস হলে তো দুটো অ্যাভারেজ, মানে দুটো রুট টু পজিশন দিয়ে নামবে, আমি জাস্ট পিক ভ্যালু পুরো সাইনোসয়েডটা এসেছি। তো যেটা বলছিলাম খেয়াল করে দেখো, এই যদি নেচার হয় তাহলে কি মনে হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে, দেখো এসি পোর্শনটা বেশি মানে এই পজিটিভ হাফ সাইকেল গুলো বেশি, নেগেটিভ হাফ সাইকেল গুলো কম। তো দেখে কি মনে হচ্ছে, এটা এটা মনে হচ্ছে না যে একটা যা সাইনোসয়েড ছিল তার থেকে ডিসি কম্পোনেন্ট অ্যাড হয়েছে? আর বলতে চাইছি, যদি এই ওয়েব ফর্মটা হচ্ছে কার কার অ্যাডিশন, দেখো দুটো ওয়েব ফর্মের অ্যাডিশন, একটা হচ্ছে তোমার পাতি কারেন্ট আস্তে আস্তে কমে আসছে, এটার সাথে অ্যাডিশন হচ্ছে দুটো ওয়েব ফর্মের অ্যাডিশন করে, দেখো এটা হয়, এটা একটা দুটো ওয়েব ফর্মের অ্যাডিশন করে এটা হয়, তাই না? এবার এটা কি, এটা তো কারেন্টের ন্যাচারাল ফ্লো, যেটা যেটা কারেন্টের ভ্যালুটা যেটা বলছি আমি আস্তে আস্তে কমে আসছে। অর্থাৎ আগে তো এর ভিতর দিয়ে যখন ব্রেকার অপারেট করেনি, ভিতর দিয়ে এসি কারেন্ট ফ্লো হচ্ছিল, সেই এসি কারেন্ট যদি থাকে সেটা তার ভ্যালু ছিল মানে অ্যাজ ইট ইজ 200 অ্যাম্পিয়ার থাকলে 200 অ্যাম্পিয়ার ফিক্স। কিন্তু যখন ব্রেকিং হচ্ছে তখন কারেন্টের ভ্যালুটা কমে আসছে। যদি এরকম আর্কিং ইত্যাদি ফর্ম না করতে, ধরে নি, ধরো যে এমন একটা এসি কারেন্ট যার ভ্যালুটা আস্তে 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 কমে গেল, হুম, আস্তে 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 কমে গেল। বা ধরো একটা জেনারেটর চলছিল, জেনারেটর সঙ্গে লোড কানেক্টেড, জেনারেটরকে আমি পাওয়ার মানে জেনারেটর আমি ফুয়েল ইনজেকশনটা বন্ধ করে দিলাম, তাহলে যা হবে জেনারেটর আস্তে 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 কমে আসছে, কারেন্টটা আস্তে 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 কমে আসছে, সেটা অন্য কিছু বিষয় ছিল। এখানে আমার কি হয়েছে, তখন মাঝখানে আর্কিং ফর্ম হয়েছে, যখন কারেন্টের এটাকে এরকম দেখতে লাগে। এবং যেটা কিনা দেখো, এটা হচ্ছে একটা এসি কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা ডিসি কম্পোনেন্ট, দুটো এসি আর ডিসি কম্পোনেন্টের মিক্সচার এটা, না? না হলে এরকম পজিটিভ পোর্শন, এটা তো অফসেট হয়ে আছে, ডিসি অফসেট হয়ে আছে না, যেটা বলতে চাইছি। তার মানে হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি যখন আমরা দেখবো একটা কারেন্টের, একটা এসি কম্পোনেন্ট থাকবে, একটা ডিসি কম্পোনেন্ট থাকবে। এসি কম্পোনেন্ট যেটা থাকবে, আমরা তো এসির পিক ওইসব ধরি না, আমরা সবসময় আরএমএস টা দেখি, এসির সাথে আরএমএস দেখি। এসির ক্ষেত্রে যদি আরএমএস দেখি, যখন এর সাথে ডিসি কে আমরা অ্যাড করব, তখন আমরা দুটোকে নিয়ে একটা আরএমএস এর কথা চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? যদি এটা আমার, এই ভ্যালুটা আমার ধরো এক্স হয়, তাহলে আমি তো বলে দিতে পারি আরএমএস ভ্যালু হচ্ছে তোমার x/√2। তাহলে x/√2, এইটা হচ্ছে আমার তোমার ব্রেকিং ক্যাপাসিটির যে আরএমএস ভ্যালু, তার তার ম্যাগনিটিউড হচ্ছে এটা। হুম। আর ডিসি কম্পোনেন্টে ধরো ম্যাক্সিমাম ভ্যালু ছিল ওয়াই, ধরে নিচ্ছি কথা কথা আমি, ম্যাক্সিমাম যেটা ছিল। এবং আমি ব্রেকিং ক্যাপাসিটি কোন জায়গাটাকে ব্রেকিং ক্যাপাসিটি বলবো, ম্যাক্সিমাম যত অ্যাম্পিয়ার দেখো ফ্লো করেছে, যেটা উইথস্ট্যান্ড করতে পারছে, আমি নিশ্চয়ই থেকে কম অ্যাম্পিয়ারটা দেখবো না। এই যে আগেই বলেছি ব্রেক, যখন ব্রেক হবে তাহলে আমি নিশ্চয়ই ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা দেখবো। তো দেখো এটা হচ্ছে আরএমএস ম্যাক্সিমাম ধরছি আমি, এটা ম্যাক্সিমাম পজিশন, এটা ব্রেকিং ক্যাপাসিটির এসি টার্মের ম্যাক্সিমাম, এটা ডিসি টার্মের ম্যাক্সিমাম, ঠিক আছে? মজার বিষয়, দুটো দুটো নাম দিয়েছে,
একে বলা হয় সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, আর এই ডিসি কম্পোনেন্টটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। একটা সিমেট্রিক্যাল, একটা অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে। এবং সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি তো রইলো, ঠিক আছে। মজার যেটা বিষয় সেটা হচ্ছে এইটা নিয়ে দুটো দেশ দু রকম কথাবার্তা বলেছিল। ভালোভাবেই জানো যে আমাদের সবকিছু স্ট্যান্ডার্ড, দু রকম স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, পৃথিবীতে উন্নত জাতি কারা ছিল, সব থেকে উন্নততম জাতি কারা ছিল, আমরা বাই ডিফল্ট ধরে নিই মানে ইউরোপিয়ান কান্ট্রি, দেন টু আফটার আমেরিকান কান্ট্রি। এবং দেখবে যে কোনো স্ট্যান্ডার্ডে দু রকম হয়, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, ছোট থেকেই দেখে আসছো সায়েন্সে। এখানে যতই তাই হয়েছে, ব্রিটিশরা বলেছিল যে আমরা ব্রেকিং ক্যাপাসিটিতে শুধুমাত্র এইটুকু দেখবো, আর আমার দেখা দরকার নেই। আমেরিকানরা বলেছিল এটা দেখবো প্লাস এটা দেখবো। সেটা আজও রয়ে গেছে, যার কারণে যে কোনো সার্কিট ব্রেকারের তুমি যদি ব্রেকিং ক্যাপাসিটি দেখো, তার যে কারেন্ট কম্পোনেন্ট, কারেন্টের যেটা, ব্রিটিশরা বলছে আমরা শুধু সিমেট্রিক্যাল নেব, ওরা বলছে আমরা সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দুটোকেই কনসিডার করবো, আমেরিকানরা বলছে। যে কারণে সার্কিট ব্রেকারে যখন রেটিং দেখবো আমি, রেটিং এর মধ্যে যে ব্রেকিং ক্যাপাসিটি ব্যাপারটা দেখবো, সেই ব্রেকিং ক্যাপাসিটিটা কিন্তু ব্রিটিশ আর আমরা মানে আমেরিকার লোক তো আমাদের শাসন করেনি, ইউরোপিয়ান কান্ট্রি আমাদের শাসন করেছিল, যার কারণে আমরা যতটা পারি ম্যাক্সিমামটা আমরা ইউরোপিয়ান মানে ব্রিটিশ রুলটা ফলো করার চেষ্টা করি, ইন্ডিয়ানরা। শুধু ইন্ডিয়ান না, ম্যাক্সিমামটাই ওটা অনেকে করে। এবার আমেরিকা যাদের আবার যাদের প্রথম উপনিবেশ স্থাপন করেছে তাদের জন্য আলাদা। গোটা পৃথিবীতে দুরকম মানে দুরকম সিস্টেমে চালু আছে। যদি সার্কিট ব্রেকারের রেটিং ইন টার্মস অফ ব্রিটিশ সিস্টেমে বলা হয়, তখন ওদের ক্ষেত্রে দেখবে এই রেটিং গুলো একটু কম হয়, কারণ ওরা শুধুমাত্র এইটুকু কনসিডার করে। আর যদি সেই সার্কিট ব্রেকারের রেটিং তুমি আমেরিকান স্ট্যান্ডার্ডে দেখো, দেখবে একটু হাই রেটিং, কারণ ওখানে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দুটোতেই হয়। হুম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা সার্কিট ব্রেকারের রেটিং দেখছো, সেই রেটিং যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী রেটিংটা বলা হয়, তাতে সেখানে কম অ্যাম্পিয়ার লেখা আছে, মানে তাতে রেটিংটা কম। আর আমেরিকান যেটা দেখো দেখবে রেটিংটা খুব বেশি, অত দুটোর কাজ আছে, দুটোকেই একই অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হবে, কিন্তু দুটোর দুরকম লেখা আছে। এইটাই জানার বিষয় যে এই ব্যাপারটা সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল। তো এই যে সিমেট, বোঝা গেছে ব্যাপারটা সবার? এটা কারেন্টটা কমছে, ঠিক আছে, আর ভোল্টেজ রেটিংটাও সেরকম বাড়ছে। অর্থাৎ ভোল্টেজ রেটিং, আমি যদি ভোল্টেজের আরএমএস দেখি, যে প্রথমে যখন কানেক্টেড ছিল তখন ভোল্টেজ ছিল 0, তারপর সে আস্তে আস্তে রাইজ আপ করতে শুরু করেছে, করে একটা টাইম পর আচমকা বেশি হয়ে গেছে। এটা হচ্ছে ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম। আমি আরএমএস টা দেখালাম, এবার যদি এসি দেখো, এসি দেখলেও এরকম দেখবে, এইরকমই যেমন কমে এসছে ওরকমই বাড়বে, তাই না? তাহলে ভোল্টেজ বাড়ছে, কারেন্টটা ছিল ম্যাক্সিমাম, এই পজিশনের কারেন্টটা নিলাম আমি, ভোল্টেজ 0 থেকে শুরু করতে পারে, আস্তে আস্তে কোন পজিশনে পৌঁছলো, না যেটা সিস্টেমের রিকভারি ভোল্টেজ, সেখানে পৌঁছে গেল। তার মানে ব্রেকিং ক্যাপাসিটি বলে দিচ্ছে যে শুধুমাত্র কারেন্ট নিলেই হবে না, কারেন্টও নাও ভোল্টেজও নাও, যার কারণে কারেন্টও নাও ভোল্টেজও নাও, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্ন আসে যে ভোল্টেজকে আমি যদি রেফারেন্স 0 অ্যাঙ্গেলে নিই, ভালো কথা, কারেন্টে তো দুটো হয় কম্পোনেন্ট, মানে কতটা ল্যাগ করছে বা লিড করছে তার উপর তো পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি এসে দাঁড়ায়। প্রশ্ন হতে পারে যে আমি কি কারেন্ট নেবো, অ্যাক্টিভ কারেন্ট না প্যাসিভ, রিঅ্যাক্টিভ কারেন্ট? উত্তরটা হচ্ছে যে ওসব তো তোমার দেখার দরকার নাই। এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এই ফ্লো কি পরিমাণ ফ্লো হচ্ছে সেইটাই তোমার দেখার বিষয়। তার মানে কি, এখান দিয়ে আমার যে অ্যাপারেন্ট পাওয়ার ফ্লো হচ্ছে, সেই অ্যাপারেন্ট পাওয়ারটাকে দেখার বিষয়। তখন ওই জন্য বলছে যে ব্রেকিং ক্যাপাসিটিতে একটা কাজ করে দাও, তোমরা সব অ্যাপারেন্ট পাওয়ারে লেখো, অর্থাৎ ভিএ তে। আমরা হাই ভোল্টেজে কাজ করছি, এমভিএ তে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা, সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি উইল নট বি মেনশনড ইন অ্যাম্পিয়ার, উইল নট বি মেনশনড ইন ভোল্টেজ, ইট উইল বি টার্মড ইন টার্মস অফ এমভিএ। আর পাওয়ার থাকলে ওয়াটও নয়, আমি আগেই বলছি অ্যাপারেন্ট পাওয়ার নাকি অ্যাক্টিভ পাওয়ার কি ফ্লো করছে তোমার দেখার দরকার নেই, যা মানে যা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা ফ্লো করছে, অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ দেখতে হবে।
তাহলে আমাকে এমভিএ তে তার ডেটা চুজ করা হবে। অনেকে আবার এটা মানতে চায় না, অনেক অনেক সায়েন্টিস্ট এটাও বলেছে যে কেন ভোল্টেজটা আমার দেখার কি দরকার, রিকভারি ভোল্টেজ যেটা যা আছে তার জন্য সেটা হবে, আমি ওটাকে কেন কনসিডার করবো। দুটো দুরকম মত আছে, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বলেছে যে না এমভিএ তেই বলা হোক, ভোল্টেজটাকে বলা হোক। অনেক মানুষ মানতে চান না, অনেকে বলে যে না এই ভোল্টেজ মেনশন করাটা ইললজিক্যাল, কোনো লজিক নেই এটার পিছনে, ভোল্টেজ তো আমার রিকভারি ভোল্টেজ তো ফিক্স। ওরা ওরা এটাই দাবি করছে যে একটা ব্রেকার কি পরিমাণ তার ব্রেকিং ক্যাপাসিটি কারেন্টটা প্রোভাইড করবে, দ্যাট উইল বি ডিপেন্ডেবল আপন দিস কন্ট্যাক্ট। কিন্তু এই কন্ট্যাক্ট গুলো কিরকম তার উপর তো তার ভোল্টেজ ডিপেন্ড করবে না, ভোল্টেজ তো রিকভারি ভোল্টেজ যেটা সিস্টেমের ভোল্টেজ, ওটা তো ফিক্স। তো ওইটাকে এখানে মেন ঢোকানোর কি দরকার। দু রকম মতামত ছিল, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষরা এমভিএ তেই অ্যাকসেপ্ট করেছে, যার কারণে আজও সার্কিট ব্রেকার, হাই ভোল্টেজ সার্কিট ব্রেকারের এই ক্যাপাসিটি গুলোকে ইন টার্মস অফ এমভিএ তে প্রকাশ করা হয়। কারো কোনো প্রশ্ন? ওকে, দাঁড়াও এখন। হুম, okay, ঠিক আছে, এটাকে তাহলে মুছছি। ক্যাপাসিটির মধ্যে একটা গেল আমার ব্রেকিং ক্যাপাসিটি, পরে হচ্ছে মেকিং ক্যাপাসিটি। মেকিং ক্যাপাসিটি পড়ার আগে একটা জিনিস ছোট করে বলি, সার্কিট ব্রেকার কখন অপারেট করবে, কেউ এই কথা বলো, সার্কিট ব্রেকার কখন অপারেট করবে, যখন যা মনে সার্কিটের হচ্ছে তাই মধ্যে বলো। কোনো ফল্ট অকার করবে তখন। মোস্ট অফ দ্য কেসেস তাই, ব্যাপারটা হচ্ছে এরকম, সার্কিট ব্রেকার তো আর তোমরা কি করো, ঘরে যে এমসিবিটা আছে, যখন সার্কিট মানে ধরো তোমার বাড়ি থেকে চলে যাচ্ছ, তোমার বাড়ি থেকে বাড়ি তালা বন্ধ করে বেরিয়ে যাচ্ছ, এমসিবি গুলোকে নামিয়ে দিয়ে যাও, কেউ করে না। আমরা তো এমসিবিটা দুটো অপারেশন আছে, একটা হচ্ছে হাই অ্যাম্পিয়ার ফ্লো করলে ও ট্রিপ করবে, তো আমরা কি আমরা এটা করি যে অটোমেটিক, হ্যাঁ ম্যানুয়ালি ওর ব্রেকারটাকে ফেলে দিয়ে বাড়ি চলে গেলাম, করি না। বাই ডিফল্ট সার্কিট ব্রেকার শুড নট বি প্রোভাইডেড টু অফ দ্য সার্কিট, মানে টু টার্ন অফ দ্য সার্কিটে আমরা এই ধরনের ব্রেকারকে চট করে ফিরে করবো না। তো মোর ওভার আমরা কখনোই চাইবো না একটা পাওয়ার সিস্টেমকে ব্রেক করতে। পাওয়ার সিস্টেমের দিকে সবসময় আমাদের একটাই উদ্দেশ্য দেখার, যতটা পারবো ওটাকে স্টেবল রাখতে চেষ্টা করবো। লোড সেডিং কেউ ইচ্ছে করে করতে চায়, কেউ চায় না, ওগুলো পাওয়ার সিস্টেমে হ্যাম্পার হয়। তাহলে যত সিস্টেমটা স্টেবল, যত সিস্টেমের হেলথ ভালো, মানে সব ব্রেকার গুলোকে আমার অপারেট করতে হচ্ছে না, যত বেশি ব্রেকার অপারেট করতে হচ্ছে না তত আমার সিস্টেম স্টেবল। এবার হ্যাঁ প্রবলেম হয়েছে, কোথাও ফল্ট হয়ে গেলে সে তো ব্রেক করবেই, এটা তো হবেই। আর ব্রেকিং কখন দরকার ম্যানুয়াল অফ করা, না যখন কোনো একটা সার্কিট মেনটেনেন্সে নেওয়া হবে, যে হ্যাঁ এখানে একটা সমস্যা আসছে, গরম হয়ে গেছে, লাস্টিং করছে, ট্রান্সফরমার অয়েল চেঞ্জ হবে, ওই পার্টিকুলার মেনটেন্যান্স এর কেসগুলোতেই একমাত্র সার্কিট ব্রেকারকে অপারেট করা হয়। আদারওয়াইজ নিজের ইচ্ছে মতো এই চল এই অফ করে ওদিকে অন কর ওইটা অন করে ওটা হয় না। অর্থাৎ 90% আমরা ইউজ, 90% কেস হচ্ছে আমার ফল্টের কেসে আমরা ব্রেকার অপারেট করছি, আর বাকি 10% দায়ী হচ্ছে আমার এই মেনটেন্যান্সের জন্য যেটা ম্যানুয়ালি আমি অপারেট করাচ্ছি, তাই তো। এবার এই যে কথাটা বলা হলো যে ফল্ট যখন হবে, ফল্ট কারেন্টটা যখন হবে, ঠিক আছে, তো ধরো একটা ব্রেকার আছে এরকম, এখানে একটা ফল্ট হয়ে গেছে, এখানে তো ফল্ট হয়নি, এটা ফিক্সড কন্ট্যাক্ট, এটা মুভিং কন্ট্যাক্ট,
এখানে বহু দূরে কোনো একটা জায়গায় ফল্ট হয়ে গেছে। যখনই ফল্ট হয়েছে তখন এখানে আমার হিউজ অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে, সিস্টেমে রিলে ওভার কারেন্ট রিলে সেটাকে ডিট করলো, ডিট করে এই সার্কিট ব্রেকারটাকে অপারেট করাতে শুরু করলো। অর্থাৎ এই মুভিং কন্ডাক্টটা আস্তে আস্তে সরছে। ঠিক যখন ঠিক যখন এই সেপারেশন হওয়াটা জাস্ট স্টার্ট হয়েছে, এট দ্যাট মোমেন্ট এখান থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এই ভেতর দিয়ে সেই মোমেন্টে। দেখো ফল্ট কারেন্টের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? তো এই যে ফল্ট কারেন্টটা ফ্লো হচ্ছে, ভালো করে দেখো, এই যে ফল্ট কারেন্ট আমার ফ্লো হচ্ছে, আমি কি চাইবো? এটাকে এটা যত ম্যাক্সিমাম ফ্লো করে যাক, নাকি যতটা কম করা যায়, তাই? যতটা কম করা যায় আমার কারেন্টটা ফ্লো করতে, কম করতে চেষ্টা করবো। এবং দেখো অলরেডি যখন সেপারেশন হওয়া শুরু হয়েছে, তখন এইখানে যে আর্কটা রয়েছে, এইখানে যে আর্কটা তৈরি হয়েছে, সেই আর্কের ভেতর দিয়ে কারেন্ট অলরেডি রিডিউস। কানেক্টেড অবস্থায় যে পরিমাণ কারেন্ট ফ্লো করার কথা ছিল, যখনই মাঝখানে একটা রেজিস্ট্যান্স ঢুকে গেছে, আর্কিং হয়েছে মানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স ঢুকে গেছে, তার মানে তখনই আমার কারেন্টটা অলরেডি সিস্টেম নিজেকে নিজে কারেন্ট কমাতে স্লো করতে শুরু করে দিয়েছে, কারেন্টটাকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসছে, তাই না? তার মানে হচ্ছে যখন ব্রেক হচ্ছে, ঠিক যখন ব্রেকটা হচ্ছে, সেই মোমেন্টে কিন্তু আমার এই ফল্ট কারেন্টটা অটোমেটিক লিমিটেশনের জায়গায় আসছে। এবং একটা ফল্ট কন্ডিশনে, ধরো একটা ব্রেকারের গায়ে লেখা আছে ধরো 600 অ্যাম্পিয়ার, রেটেড কারেন্ট ধরো তার 600 অ্যাম্পিয়ার, কথা কথা বলছি। তার মানে কি 600 অ্যাম্পিয়ারে, ও 600 অ্যাম্পিয়ারের উপরে গেলে ধরো সেটা অপারেট করবে, আমি জাস্ট এক্সাম্পল বলছি। 600 অ্যাম্পিয়ার উপরে গেলে ধরো এটা অপারেট করবে। তাহলে যখন 600 অ্যাম্পিয়ারের উপর গেছে, অপারেট করা শুরু করেছে, যদি অপারেট করতে না পারে, অর্থাৎ যদি এই সিস্টেমে রিলে এগুলো ম্যাল ফাংশন করে, ধরো এটা অপারেট করলো না, তাহলে ফ্লো কারেন্ট কত করবে? 3000 অ্যাম্পিয়ার ফ্লো করে গেল ধরো, এটা অপারেট করলো না, তাহলে ফ্রন্ট কন্ডিশনে এই ভিতর দিয়ে 3000 অ্যাম্পিয়ার ফ্লো করে গেল। আমরা তো কখনোই চাইবো না, আমরা চাইবো যে 600-র উপরে গেলেই যেন এটা শুরু করে। অর্থাৎ যখন ব্রেক হবে, তখন আমরা একটা ফল্ট কারেন্টটা কি 3000 অ্যাম্পিয়ার নাকি 2000 অ্যাম্পিয়ার, আমরা সেদিকে যাবোই না। 600-র উপরে গেছে ব্রেক করতে শুরু করো, আমি এখানে উঠতেই দেবো না। অর্থাৎ at the time of braking, no need to observe how much fault current is flowing. My observation will be such that how after how much ampere circuit breaker is trying to reduce the current, কত তাড়াতাড়ি কারেন্টটাকে ও কমাতে পারে। হ্যাঁ, তাই বলে কি 600 অ্যাম্পিয়ার ক্রস করবে না? করবে তো, ফল্ট হয়েছে তবে না হবে তো। হ্যাঁ, এখানে যেহেতু একটা নিজে নিজে একটা আর্কিং রেজিস্ট্যান্স ইত্যাদি ফর্ম করে দিয়েছে, তাহলে হ্যাঁ 3000 অ্যাম্পিয়ারে না উঠুক, 600টা ধরো খুব অল্প সময়ের জন্য বাড়লো, 700 হলো, কি ধরো 900 হলো। হ্যাঁ, এইটা কতক্ষণের জন্য? হয়তো 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য 900 অ্যাম্পিয়ার ফ্লো করেছিল, 3000 করে ওঠেনি। আমি এটাই এই যে 900 অ্যাম্পিয়ারটা ফ্লো করে গিয়েছিল, এইটা কিন্তু ওর ব্রেকিং ক্যাপাসিটি। ওই যেটা বললাম যে ব্রেক হওয়ার সময় কত অ্যাম্পিয়ার ও করছে, এটা ওর ব্রেকিং ক্যাপাসিটির সঙ্গে রিলেটেড। ঠিক আছে, আমাকে এই কত ফল্ট কারেন্ট ইত্যাদি সব আমার দেখা দরকার নেই। বোঝা গেছে? কিন্তু যখন এই সার্কিট ব্রেকার মেক হবে, অর্থাৎ ধরো ফল্ট হয়েছিল, আমরা তো ফল্ট কন্ডিশন আমরা মেক করাবো না ওটাকে। ফল্টটাকে আমি আগে পুরোপুরি রিমুভ করলাম, আমার সার্কিট সব ঠিকঠাক হেলদি হয়ে গেল, তারপর আমি সার্কিট ব্রেকারটাকে আবার চালু করবো, অর্থাৎ মুভিং কন্ডাক্টটা ওদিকে আবার নিয়ে আসছি। ঠিক যখন মেকিং হবে, যখন মেকিং হবে মানে অর্থাৎ জাস্ট টাচ করেছে, তার আগের মোমেন্টটাকে একটু ভাবো। অর্থাৎ এই কন্টাক্ট দুটো এগিয়ে আসছে মানে কি, মাঝখানের যে মিডিয়ামটা, তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ যেটা আছে, ও হয়তো একটা যে তার যে পার্টিকুলার গ্যাপিং, আগের দিনই বলেছিলাম, ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ মেজার্ড ইন কিলোভোল্ট পার সেন্টিমিটার। অর্থাৎ পার সেন্টিমিটার হাউ মাচ কিলোভোল্ট ক্যান বি উইথস্ট্যান্ড বাই দিস মিডিয়াম।
তাহলে এই যে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা এটা কমে আসছে মানে কি এই ডিসটেন্সটা কমে আসছে। ওর তো এক টাইম এমন হবে যে ধরো এমন একটা গ্যাপিং এলো, যে গ্যাপিং এর মোমেন্টে এখানে খুব ছোট্ট পরিমাণ একটা আর্ক, যেটা বললাম আর্কটা ফর্ম করলো। এই মোমেন্ট থেকে ভাবো ভোল্টেজের কি অবস্থা, কারেন্টের কি অবস্থা। ভোল্টেজটা দেখো, এই যে এগিয়ে আসছে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, কন্ট্যাক্ট দুটোর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটা সেম ছিল। হ্যাঁ, অর্থাৎ সেটা সেম একটা হাই ভ্যালু নিয়ে ছিল। যেই আর্কিং প্রডিউস হলো, ব্যাপারটা কমতে শুরু করলো ভোল্টেজটা, তাই না? কারণ কারেন্ট ফ্লো শুরু হচ্ছে মানে কি, কারেন্ট ফ্লো হচ্ছে ভোল্টেজ কমছে। ভোল্টেজ কমতে 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 একটা টাইম যখনই কানেক্টেড হয়ে গেল, যখন এটা পুরোপুরি কানেক্টেড হয়ে গেল, তখন ভোল্টেজটা জিরো। আমি যদি অ্যাম্পিয়ারটাকে দেখি, অ্যাম্পিয়ারটা দেখতেই পাচ্ছি প্রথমে জিরো ছিল, অ্যাম্পিয়ারটা জিরোতে পড়েছিল। যেই আমার আর্কিং প্রডিউস হয়েছে, কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 যেই কানেক্টেড হয়ে গেল, রেটেড কারেন্ট ফ্লো করছে। দেখো এটা হচ্ছে রেটেড কারেন্ট। অ্যাট নর্মাল কন্ডিশন হচ্ছে রেটেড কারেন্টটা ফ্লো করছে। কি মনে হচ্ছে যে আপনার যখন মেক হচ্ছে, যখন পুরোপুরি মেক হয়ে গেছে, সেইখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা সেখান থেকেই ফ্লো করছে। হুম। কিন্তু যখন ব্রেক হয়, যখন আমি ব্রেকিং ক্যাপাসিটি পড়ালাম, ব্রেকিং ক্যাপাসিটির ওখানে দেখো আমার, ব্রেকিং ক্যাপাসিটিকে আমরা যখন বলবো, আমরা তখন তার আরএমএস ভ্যালুটা দেখবো। মনে পড়ছে যে ধরো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেটা ছিল, সিমেট্রিক্যাল যে কম্পোনেন্টটা ছিল, সেই সিমেট্রিক্যাল কম্পোনেন্টে আমরা তো পিকটা দেখি না, আমরা তখন তার আরএমএস টাই দেখছি, যে হাউ মাচ আরএমএস অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং থ্রু দিস। কিন্তু দেখো যখন এটা মেক হবে, আমি যদি প্রশ্ন করি যে তখন ম্যাক্সিমাম কতটা অ্যাম্পিয়ার, মানে যখন আমি ব্রেক করছি তখন আমি কারেন্টকে নিয়ে বদার্ড নই, এই কারণে যে আমার ম্যাক্সিমাম কতটা অ্যাম্পিয়ার ফ্লো করবে। ব্রেক করছি মানে কি, আমি চাইছি অ্যাম্পিয়ারটাকে জিরো করতে, তাই না? একটা সার্কিট ব্রেক করতে চাইছি মানে আমি চাইছি অ্যাম্পিয়ার আমি জিরো অ্যাম্পিয়ার হয়। আমি আর কিছু দেখবো না, আমি তো কত তাড়াতাড়ি জিরো অ্যাম্পিয়ার করতে পারি সেটা আমার দেখার দরকার। আমি এর পিক ভ্যালু কত, হ্যাঁ পিক ভ্যালু দেখে আমি ব্রেকিং ক্যাপাসিটিকে ধরা হয়। ধরা হয় মানে কি, পিক ভ্যালু নয়, অ্যাকচুয়ালি এর আরএমএস ভ্যালু থেকে ধরা হয়। অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্টের যে আরএমএস ভ্যালুটা, সেই আরএমএস ভ্যালু থেকে ধরা হয়, কারণ এর পিকটাকে আমার দেখার সেই মোমেন্টে প্রয়োজন পড়ে না। হুম। আমি যে ছবিটা এঁকেছিলাম, দেখো এখানে ছবিটা এঁকেছিলাম, তার পিকটা নিয়েছিলাম। কিন্তু এই যেটা গ্রাফটাকে, যেটা কি গ্রাফ, এটা আরএমএস গ্রাফ এঁকেছিলাম, আমি এই পিকটাকে দেখা দরকার পড়ে না, আমার এটা আরএমএস ভ্যালু কত সেটাকে নিয়ে আমি বলার। যখন কিন্তু মেক হচ্ছে, এই মেক কন্ডিশনে আমি আরএমএস ভ্যালুকে নিয়ে যতটা বেশি বদলাট, আমি তার থেকে আরো দেখতে হবে যে পিক কত। কারণটা কি, এইটাকে আমি যদি ইয়েটা এসি কম্পাউন্ডটা দেখি, এবার জিরো ছিল, একটা টাইম পর আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, বাড়তে 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 এবার তার নর্মাল পজিশনসে নিয়ে নিয়েছে। তবে আমি এখানে কোন অ্যাম্পিয়ারটাকে নিয়ে অ্যাম্পিয়ারটা দেখবো, এই পিকটাকে দেখবো, তাই না? মেঘ যখন হয়ে যাচ্ছে, মেঘের পর তুমি এই পিকটাকেই দেখবো, যে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার ফ্লো করছে ইনস্ট্যান্ট, যে মুহূর্তে হচ্ছে, যে মুহূর্তে মেঘ হচ্ছে, সেই মুহূর্তে পিক কত, এটা পিকটাকে দেখবো। ওটা যদি আরএমএস দেখে তার পিকটাকে দেখবো, তাই না? তার মানে ওখানে যদি আমি আরএমএস অর্থাৎ ব্রেকিং ক্যাপাসিটির যে কারেন্ট ছিল, মেকিং ক্যাপাসিটির ভেতরে দুটো কম্পোনেন্ট অ্যাজ ইউজুয়াল, একটা হচ্ছে at how much ampere it is making, at how much voltage সেই মোমেন্টে। তো মেকিং ভোল্টেজটা তো সবসময় রিকভারি ভোল্টেজ যেটা সেটাই থাকবে, মানে সিস্টেম ভোল্টেজ যেটা, হ্যাঁ ওটা ছেড়ে দাও। মেকিং ক্যাপাসিটিতে হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটিতে যা কারেন্ট ছিল, আই আই ব্রেক, অর্থাৎ ব্রেকিং ক্যাপাসিটিতে যা কারেন্ট ছিল এখানে, সেটা ছিল আরএমএস। আমরা এখানে দেখবো তার পিক ভ্যালুটা, বোঝা গেছে? এখানে আমরা দেখবো তার পিক ভ্যালু। শুধু সেটা নয়, আরো একটা ব্যাপার আছে, সেটা কি বলো না? বলছি যে শুধুমাত্র এই মেকিং ক্যাপাসিটি তুমি যে পিক পিক ভ্যালু ধরে মেকিং করার চিন্তা ভাবনা করছো, শুধু সেটা করলেও হবে না, এমনটাও করতে হবে তোমাকে। ব্যাপারটা কি, ভালো করে ব্যাপারটা রাখো। একটা ব্রেকার, এসব ভুলে যাও, সব ভুলে যাও।
মনে করো তোমার কাছে 6 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার আছে, 6 অ্যাম্পিয়ারের ব্রেকার আছে এমসিবি, ঠিক আছে, 6 অ্যাম্পিয়ারের এমসিবি আছে। তাহলে 6 অ্যাম্পিয়ারের এমসিবিটা কি করছে, যখনই অ্যাম্পিয়ারটা 6 অ্যাম্পিয়ার ওভার করে যাচ্ছে, কন্ট্যাক্ট সেপারেট হয়ে যাচ্ছে, তাই তো? মানে 6 অ্যাম্পিয়ারের উপরে উঠতে দিবেন বা ধরো যদি ওঠেও, যদি ওঠেও, কত উঠেছিল ম্যাক্সিমাম, প্রশ্ন যদি করি আমি, তুমি বলবে যে ম্যাক্সিমাম মানে ইনস্ট্যান্টেনিয়াস যে স্লিপ আছে, যে ইনস্ট্যান্টেনিয়াস স্লিপটাকে কত, ধরো যদি ক্লাস বি এমসিবি হয় তাহলে 3 to 5 টাইম, 5 গুণ, রেটেড কারেন্টে 5 গুণ ইনস্ট্যান্টেনিয়াস স্লিপ যেটা বলছি আমি। যদি ক্লাস সি টাইপ হয় 5 to 10 টাইম, অর্থাৎ রেটেড অ্যাম্পিয়ার যদি 6 অ্যাম্পিয়ার হয়, 10 টাইমস মানে হচ্ছে 5 টাইমস মানে হচ্ছে 30 অ্যাম্পিয়ার। অর্থাৎ রেটেড কারেন্ট তোমার যদি 6 অ্যাম্পিয়ার হয়, তার উপরে যখনই যেতে শুরু করো তখনই তার দুম করে ট্রিপ হবে না। 6 অ্যাম্পিয়ারের উপর যদি 7 অ্যাম্পিয়ার ট্রিপ হয়, ট্রিপটা হতে সময় লাগবে 2 বা 3 সেকেন্ড, 2 বা 3 সেকেন্ডের জন্য ও কিন্তু ওই 7 অ্যাম্পিয়ারটাকে অ্যালাউ করবে, তারপরে আস্তে আস্তে বের হবে। কিন্তু যদি অ্যাম্পিয়ারটা 30 অ্যাম্পিয়ার হয়ে যায়, 5 টাইমস হয়ে যায়, ইনস্ট্যান্টেনিয়াসলি মিলি সেকেন্ডের মধ্যে ট্রিপ হয়ে যায়, যেটাকে আমরা শর্ট সার্কিট ফল্ট বলি। তার মানে আমি যখন ব্রেকিং এর চিন্তা ভাবনা করছি, তখন মানে আমি যেটা বলতে চাই যে ব্রেকিং এর যখন চিন্তা ভাবনা করছি, তখন কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ একটা পার্টিকুলার অ্যাম্পিয়ার উপরে গেলেই ওটা অপারেট করে যায়, ফল্ট কন্ডিশন অপারেট করে যায়। কিন্তু প্রশ্ন করা হতে পারে যে স্যার কেন এটা করা হলো, 6 অ্যাম্পিয়ারের এমন তো ডিজাইন করা হতেই পারতো যে 6 অ্যাম্পিয়ারের উপরে গেলে ইনস্ট্যান্টেনিয়াস স্টেপ করবে, ওই সময় দেবে না। এইটা হচ্ছে পাওয়ার সিস্টেম, যাচ্ছে দেখো আমরা আগেই বলছি, কাউকে চাই না যে একটা একটা কোম্পানিতে এমপ্লয়ি কেউ চায় না যে ওকে এই আজকে একটা ভুলের জন্য ওকে কোম্পানি থেকে তাড়িয়ে দিতে। তোমার একটা ভুলের জন্য আমি তোমাকে সারা জীবনে শাস্তি দিতে পারি, তুমি একটা ছোট ক্লাসে একটা জল খেলার জন্য আমি তোমাকে বলবো এই কলেজ থেকে পুরো রাখতে, করা যায় না। কারণ কি, সে যদি তার লিমিটেশন ছাড়িয়ে যায়, তাকে তার সেই লিমিটেশন ছাড়িয়ে দেওয়ার জন্য তাকে একটা পার্টিকুলার টাইম তাকে অ্যালাউ করা হয়। যদি দেখা যায় যে হ্যাঁ, তাহলে এখানে সিস্টেম কি করছে, 6 এর উপরে 7 অ্যাম্পিয়ার ফ্লো করছে, তার মানে এই নয় যে আমার সার্কিটের সমস্যা, সার্কিটে বন্ধ নেই। ওরা বলছে যে না 7 অ্যাম্পিয়ার ফ্লো করুন, দেখো না কিছুক্ষণ দেখো, তুমি দেখো যে হ্যাঁ করেই যাচ্ছে করেই যাচ্ছে, আর কিছুক্ষণ দেখো অ্যালাউ করো করেই যাচ্ছে, হ্যাঁ তাহলে আবার বন্ধ করো। না, ওইটুকু সময়টা দেওয়া হচ্ছে। এবং যার বদমাইশি রেট যত বেশি, তাকে তত তাড়াতাড়ি রাস্টিকেট করা হবে। মানে 7 অ্যাম্পিয়ার ট্রিপ হতে যা সময় লাগবে, সেটা 10 অ্যাম্পিয়ার হয় ট্রিপ হতে আর একটু কম সময় লাগবে। কিন্তু ওরা হচ্ছে যে এই ট্রানজিয়েন্ট যে এমনটাও তো হতে পারে যে সিস্টেম করে একটা সার্জ দিতেছে, কিছুক্ষণ 7 অ্যাম্পিয়ার হয়ে আবার 5 অ্যাম্পিয়ারে নেমে গেছে, ওই খুব অল্প সময়ের জন্য 7 অ্যাম্পিয়ার হয়েছে এসেছিল, তার জন্য আমি সার্কিটে বন্ধ করতে পারি না, আমি ঠিক ঠিক হয়ে গেছে, সেটা শুধরে গেছে, সেটা শুধরে গেলে আমি তাকে কেন বার করবো। এখানেও তাই করছে। অর্থাৎ পাওয়ার সিস্টেমের যাতে হেলদি অপারেশনটা বজায় থাকে, আমরা একটা সার্টেন টাইম যেটা অ্যালাউ করি, এবং সেটা হচ্ছে এখন ব্রেক হওয়ার আগে। আর যদি দেখি হ্যাঁ একদম বিরাট অন্যায় করে ফেলেছে, ইনস্ট্যান্টেনিয়াসলি, তাই না? কিন্তু যখন মেক হচ্ছে, মেক হওয়ার সময় তোমাকে কি দেখতে হবে তুমি, একটা ধরো তুমি দেখলে যে ফলটা এমন ভাবে ফল্ট হয়ে আছে, এই 6 অ্যাম্পিয়ারের ব্রেকার, তুমি দেখলে যে ব্রেক হয়ে আছে মানে কি 6.1 এম, তুমি ধরো 7 অ্যাম্পিয়ার, তুমি এমন একটা কন্ডিশন দেখেছো যে মেক করলেই 7 অ্যাম্পিয়ার ফ্লো করবে, তুমি কি করবে, মেক করাতে চাইবে? সেটা প্রথম থেকেই গন্ডগোলের, ওকে অ্যাডমিশন করাতে চাইবে কলেজে, প্রথম থেকেই গন্ডগোল আছে। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা সেক্ষেত্রে একটা হালকা লিমিটেশন রাখবো। হ্যাঁ ওখানে যেমন, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে ধরো আমার যদি ব্রেকার 6 অ্যাম্পিয়ার হয়, তার ক্লাস সি মানে ধরো 5 to 10 টাইমস, 5 টাইমস মানে 30 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ারে করেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ, তাই তো? আর 6 থেকে 30 এর মাঝখানে যে অ্যাম্পিয়ার গুলো, অর্থাৎ সে 7 অ্যাম্পিয়ার হতে পারে, 10 অ্যাম্পিয়ার হতে পারে, 12 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, যাই অ্যাম্পিয়ার ফ্লো হোক, এই অ্যাম্পিয়ার গুলো দেখো ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হয় না, এগুলো সব একটা একটা করে ছোট টাইম দেয় তোমাকে বিফোর ব্রেকিং। কিন্তু একবার যে ব্রেক হয়ে গেছে, তাকে তুমি আবার যখন মেক করাতে চাইবে, কি চাইবে, এই 7, 10 যদি তখন থেকে ফ্লো করে যাচ্ছে, তুমি কি মেক করাতে চাইবে? চাইবে না। তাহলে সেখানে বলছে তাহলে কি করবো আমরা, এখানেও কি আমরা 7 অ্যাম্পিয়ার এনালিক করে দেবো? তখন বলছে এখানে একটা লিমিটেশন রাখি। লিমিটেশনটা কি না, বলছে যে তোমার 2 টাইমস
টু টাইমস অফ রেটেড কারেন্ট যেটা আইআর, তোমরা সেই অবধি ওকে এ করতে পারো। অর্থাৎ টু টাইমস অফ আইআর যদি থাকে তোমার, 6 অ্যাম্পিয়ার কত, 12 অ্যাম্পিয়ার, 12, অর্থাৎ হ্যাঁ 2 টাইমস মানে 12 অ্যাম্পিয়ার। বলছে যে কানেক্ট করার পর যদি প্রশ্ন হয় যে কানেক্ট যেটা করবো কত অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম আমি অ্যালাউ করবো কানেক্ট করার মুহূর্তে, অর্থাৎ মেকিং ক্যাপাসিটির কারেন্টটা কত হবে যদি প্রশ্ন করা হয়, তখন বলছে রেটেড কারেন্টের 2 টাইমস, এত বেশি হবে না। এই 5 টাইমস ব্রেক করার ক্ষেত্রে 5 টাইমস এর কথা আমরা ভাবতে পারি, চিন্তা ভাবনা করতে পারি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যেটা। কিন্তু আমরা যদি মেকিং করছি, এখন মেক করার সময় কারেন্টের কত, মানে কত ব্রেকিং ক্যাপাসিটি যা ছিল, মেকিং ক্যাপাসিটি কত করবো। বলছে যে ব্রেকিং ক্যাপাসিটি যে যা ছিল, এটাকে √2 দিয়ে গুণ করলাম, শুধু তাই নয়, এটাকে আরেকটা জিনিস দিয়ে গুণ করো, আরেকটা 2 দিয়ে গুণ করতে পারো। অর্থাৎ মেকিং হওয়ার মুহূর্তে মুহূর্তে আমি ছাড়বো না, মেকিং করা যে দেখলাম যে হ্যাঁ সত্যি এ হচ্ছে, তারপর আমি আবার সার্কিট ইন্টারফেসের চিন্তা ভাবনা করবো। কিন্তু ওই খুব অল্প সময় ধরে যে মুহূর্তে মেক হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আমি কিছুটা অ্যাম্পিয়ার অ্যালাউ করে দেবো। অর্থাৎ ব্রেকিং যা অ্যাম্পিয়ার হয়েছিল, মেকিং ক্ষেত্রে আমরা আরো বেশি অ্যাম্পিয়ার ওকে দিচ্ছি। অর্থাৎ তোমার প্রায় ধরো 2 টাইমস আমি এখানে অ্যালাউ করলাম ব্রেকিং কারেন্ট যা ছিল। হুম, এখানে প্রায় মেকিং ক্ষেত্রে আরো 2 টাইমস আমি অ্যালাউ করলাম। অ্যাকচুয়ালি 2 টাইমস নয়, অ্যাকচুয়ালি ওরা ফর সেফটি ফ্যাক্টর 0.9 মাল্টিপ্লাই করে দিয়ে টোটাল জিনিসটা দাঁড়ায় হচ্ছে, এটা করে দাঁড়ায় 2.5 টাইমস প্রায়। অর্থাৎ ব্রেকিং কারেন্ট, লাস্ট যেটা ব্রেকিং কারেন্ট দিয়েছিল, লাস্ট যেটা ওর ভেতর দিয়ে ব্রেকিং কারেন্ট যেটা দিয়েছিল, সেইখানের আরো 2.5 টাইমস আমি এ করে দিলাম মেকিং এর ক্ষেত্রে, আরো 2.5 টাইমস বাড়িয়ে দিলাম, যে মেকিং করার সময় এতটা কারেন্ট অবধি দেখবে। তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ বেশি কারেন্ট ফ্লো হয়ে চলেছে, তাহলে সার্কিট তুমি ইন্টারপ্ট করার চিন্তা ভাবনা করো, সেটা পরের ব্যাপার। কিন্তু যখন মেক হচ্ছে, কন্ট্রাক্টর মেক হচ্ছে, সেই মোমেন্টে যখন আমরা হাই অ্যাম্পিয়ার অ্যালাউ করে দেখবো, আমি একটা খোলা পথ ছাড়া রাখছি, হ্যাঁ ঠিক আছে দেখি না সেটা কত বদমাইশি করতে পারে, তারপরে হ্যাঁ যদি ইয়ে করে যায় তারপর আমি ব্রেক করার চিন্তা ভাবনা করি, এই হচ্ছে ব্যাপার। তো যেটা করা হয়, মেকিং ক্যাপাসিটি যা দেখা হয়, মেকিং ক্যাপাসিটি যা থাকে, মেকিং ক্যাপাসিটি তার থেকে একে তো পিক পিক ভ্যালুটা দেখাই হচ্ছে, শুধু পিক ভ্যালু নয়, আরো একটা ফর সেফটি ফ্যাক্টর, আরো এই এতটা হাই অ্যাম্পিয়ার ইচ্ছে করে বাড়িয়ে রাখা হয়, যাতে করে আমার জাস্ট এটা কিছু না, মেকিং করার ক্যাপাসিটি তুমি যদি এইটা না অ্যালাউ করো, তুমি না অ্যালাউ করো না, সার্কিট ব্রেক, সার্কিট আর মেক হতেই পারবে না, এইটুকু যদি আমি অ্যালাউ না করি। অর্থাৎ ব্যাপারটা কি, খুব সোজা ভাষায় বলতে গেলে ধরো একটা জায়গায় ফল্ট হয়ে আছে, তোমরা দেখবে, এটা ফাইন বলেছি, দেখবে ঝড় বৃষ্টি হয়েছে, তাই তো, ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ আসছে না, ঝড় বৃষ্টি হয়ে গেছে 1 ঘন্টা, 2 ঘন্টা পর পাওয়ার সাপ্লাইটা এসেই চলে গেল, তাই না, এসেই চলে গেল, কি হয় বলতো, ওখানে ওরা তো রাতের অন্ধকারে ফল্ট কত খুঁজে বেড়াবে, ফল্ট অনেক জায়গায় এদিক ওদিক হয়ে আছে। তো ধরো অনেক জায়গায় তারটা ছিঁড়ে পড়ে আছে, ওরা একটা জায়গায় ডিলিট করে যে হ্যাঁ এখানে তারটা ছিঁড়ে পড়ে আছে, যেগুলো লাগিয়েছিল হ্যাঁ ডিলিট ওকে, চলো চার্জ করে দেখি, চার্জ করতে গেল আবার দুম করে পড়ে গেল, কি ডিলিট করছে ওটা, যে এখনো ফল্ট ক্লিয়ার হয়নি, অন্য কোথাও ফল্ট হয়ে আছে, ওটাই হয়। কিন্তু কারেন্টটা এসেই পালাচ্ছে জানবে, ওরা অ্যাকচুয়ালি ব্রেকারটাকে চার্জ করছে, তারপর সমস্ত পড়ে আছে, কারণ ফল্ট এখনো ক্লিয়ার হয়নি। তাহলে ওই যে ওরা চার্জটা করছে মানে কি, ওরা অ্যালাউ করছে যে হ্যাঁ ফল্ট যদি হয়ে থাকে, ফল্ট কারেন্টটা পাস হোক না, যা আরো একটু বেশি অ্যাম্পিয়ার না হয় ফ্লো করে, কিছুক্ষণ তো অ্যালাউ করি। আমরা যদি এইটুকু অ্যালাউ না করি, অর্থাৎ মেক হওয়ার আগে যদি ছাড়িয়ে দিই, আমি তো বুঝতেই পারবো না যে ফল্ট হয়ে আছে কি নেই। ফল্ট হয়ে আছে কি করে বুঝতে পারছি, ওইটুকু কারেন্টটাকে যেতে অ্যালাউ করছি, হ্যাঁ কারেন্টটা সত্যি হাই অ্যাম্পিয়ার ফ্লো করছে, তারপরে ওভার কারেন্ট দিলে সেটাকে ডিটেক্ট করে আবার ফেলে দিই। আগে তোকে অ্যালাউ করার জায়গাটা রাখতে হবে, তুমি যদি এই অ্যালাউ করার জায়গাটাকে না রাখো, মানে যেটা অ্যালাউ করার জায়গাটা না রাখো, তাহলে তুমি তো কোনোভাবেই কন্ট্যাক্ট কানেক্টই করতে পারবে না, ফল্ট ক্লিয়ার থাকুক, ফল্ট রিকভার হোক, যাই হোক। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। তো এইটা হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি, অর্থাৎ অ্যাম্পিয়ার যেটা থাকবে ওটাকে আমরা চেষ্টা করবো 2.5, এখানে তোমাদের বইয়ে দেবে 2.55 বলছে না, হ্যাঁ হ্যাঁ 2.55 হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, 2.5 টাইমস তোমার এটা হবে আর কি। তাহলে একটা হলো ব্রেকিং, একটা হলো মেকিং ক্যাপাসিটি। নেক্সট কি আছে, আচ্ছা মেকিং ক্যাপাসিটির সম্পর্কে কোশ্চেন নেই তো আশা করি।
আচ্ছা, এগুলো সব এমভিএ তে বলা হয়। আমি একটা রেটিং বলবো, একটা রেটিং বলে সব জোরটা করতে হবে। একটা এক্সাম্পল দেবো, ওটা বললেই বুঝতে পারবে। পরে হচ্ছে তোমার, এটা কি বলে, শর্ট টাইম বলা যায়, শর্ট টাইম। একটা বলে শর্ট টাইম রেটিং। অর্থাৎ শর্ট সার্কিট মানে শর্ট টাইমটা হচ্ছে যে আমার শর্ট সার্কিট অ্যাম্পিয়ারটা কতক্ষণের জন্য অ্যালাউ করবে, মানে কত সময়ে এটা সার্কিট ইন্টারাকশন শুরু হবে, ম্যাক্সিমামটা কত। অর্থাৎ আমি যেটা প্রশ্নটা হচ্ছে যে ধরো সিক্স সিক্স অ্যাম্পিয়ারের ব্রেকার, এমসিবির ক্ষেত্রে বলছি, হ্যাঁ, এর ক্ষেত্রে ধরো না, আমি সিক্স অ্যাম্পিয়ার কথা বলি। সিক্স অ্যাম্পিয়ার ক্ষেত্রে যে আমাদের সিক্স অ্যাম্পিয়ার হচ্ছে অপারেট করবে না, 6.1 অ্যাম্পিয়ার যদি হয়, ধরো 3 সেকেন্ড টাইম নিচ্ছে। যদি 7 অ্যাম্পিয়ার হয়, ধরো 2.8 সেকেন্ড টাইম নিচ্ছে। যদি 8 অ্যাম্পিয়ার হয়, ধরো 2.5। ধরো যদি 9 অ্যাম্পিয়ার হয়, এরকম করতে 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 যখন 30 অ্যাম্পিয়ারে পৌঁছে গেল, তখন হচ্ছে 0 সেকেন্ড, মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাই তো? তার মানে অপারেটিং টাইমটা দেখো যখন ইনভার্সলি ভ্যারি করছে, হাইয়েস্ট রেট কোনটা? দিস উইল কল্ড আস, এমসিবির ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম। এবার এই রেটিং গুলোকে সব চেঞ্জ করে দাও, 6 এর জায়গায় 600 অ্যাম্পিয়ার করে দাও। ধরো এই 600 অ্যাম্পিয়ারের রেটের যদি সার্কিট ব্রেকার রিলে কম্বিনেশন থাকে, তাহলে সে হচ্ছে ম্যাক্সিমাম যে টাইমটা লাগাচ্ছে, দ্যাটস কল্ড শর্ট টাইম। বোঝা গেছে? অর্থাৎ 3 সেকেন্ড থেকে 0 সেকেন্ড, এই হচ্ছে ওর ভ্যারি অপারেটিং টাইম। ব্রেকিং ক্যাপাসিটি, শর্ট টাইম, আর একটা কি আছে জানো, আর একটা কি আছে কি জানো? ও, আর একটা নর্মাল কারেন্ট রেটিং, মানে নর্মাল করে কারেন্ট দিতে পারে। আচ্ছা, একটা হাই ভোল্টেজ সার্কিট ব্রেকারের ক্ষেত্রে বলেছি কি ধরনের লেখা আছে, বলছে এ সার্কিট ব্রেকার ইজ রেটেড অ্যাজ, লেখা আছে in second three-phase oil circuit breaker, three-phase oil circuit breaker। একটা সার্কিট ব্রেকারে এইসব রেটিং গুলো দেওয়া আছে। ভালো করে দেখো, এই সমস্ত রেটিং গুলো দেওয়া থাকে, ঠিক আছে? তো কি মনে হচ্ছে, তোমরা নিজেরা একটু বলো তো, কোনটা কি, কোনটা কি বোঝাচ্ছে? এখানে যেগুলো দেওয়া আছে কোনটা কি বোঝাচ্ছে একটু বলবে, একটু জাস্ট বলার চেষ্টা করো দেখি, এটা কি? যা মনে হচ্ছে, ভুল কারেন্ট হচ্ছে না রেটিং। বলো। এটা কারেন্ট রেটিং, এক্স্যাক্টলি, এইটাকে বলা হয় রেটেড কারেন্ট। অর্থাৎ রেটেড কারেন্ট হচ্ছে আমার 1500 অ্যাম্পিয়ার। বেশ, এটা একটা এমভিএ তে দেওয়া আছে। এমভিএ তে দেওয়া মানে এটা কি দেওয়া আছে? ব্রেকিং ক্যাপাসিটি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। আমরা আগেই বলছি ব্রেকিং ক্যাপাসিটি দেওয়া থাকবে, জানি একে তো, ব্রেকিং ক্যাপাসিটি দেওয়া থাকবে 1000 MVA। আর কি দেওয়া আছে দেখো, বুঝতেই পারছো? কি মনে হচ্ছে? আর থ্রি ফেজ অয়েল সার্কিট তো ছিল। তো আমার এইগুলো হচ্ছে রেটিং গুলো দেওয়া আছে আমাকে, সবই এখন দেওয়া আছে। আমি এখান থেকে যদি জানতে চাই, যেটা বড় জানতে চাইতে পারি, যে আমার ব্রেকিং কারেন্ট কত আর মেকিং কারেন্ট কত। ব্রেকিং কারেন্ট কত হবে, তোকে বলতে পারবে? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, বলো দেখি। ও সরি, রেটেড কারেন্ট দেখতাম না, কারেন্ট দেখছি তো। এটা দেখো, এটা দেখো,
এমভিএ, আমরা তো অ্যাম্পিয়ার চাইছি, ভোল্টেজ আছে। বলো কত লিখো কেউ, একটু বলো তো। অ্যাম্পিয়ার চাইছি না, এটা থাউজেন্ড এমভি। থাউজেন্ড ইন্টু হ্যাঁ, মানে 10⁶ ইন্টু এই এক্স্যাক্টলি। ডিভাইডেড বাই হচ্ছে 33,000। না না স্যার, 10, শুধু 10⁶, হ্যাঁ, হ্যাঁ, মানে উপরেরটা। ঠিক আছে, 33 কিলো, 1000 মেগা। আর এটা কি হবে, এটা কি করবে? √3 দিয়ে ডিভাইড হবে। পার ফেজ, হ্যাঁ। আমরা যখন ব্রেকিং কারেন্টের কথা ভাববো, তখন কিন্তু পার ফেজে ভাবতে হবে। কেন পার ফেজ ভাবতে হবে? কারণ আমরা একটা ব্রেকার, থ্রি ফেজ ব্রেকার কিরকম দেখতে, তাই না? একটা লাইন, একটা পয়েন্টে তিনটে ফেজ যায় না, তিনটে ফেজ হলে তিনটে কন্ট্যাক্ট আছে, তাই না? মানে প্রত্যেকটা অ্যাম্পিয়ারের ইন্ডিভিজুয়াল পার ফেজ, পার ফেজে হচ্ছে আলাদা আলাদা অ্যাম্পিয়ার ফ্লো করছে। দ্যাটস ওয়াই দিস। এটা তুমি পাবে ব্রেকিং কারেন্ট করে, যা এলো এলো, ঠিক আছে, যা এলো এলো। দাঁড়াও, সেখানে করাও আছে। এই 17,496 মতো। দেখো, এটা হচ্ছে ব্রেকিং কারেন্ট। আর একটা কারেন্ট আমরা পেয়েও যাবো, ব্রেকিং কারেন্ট। কি করবো ওটাকে, করে দাও, যেটা হচ্ছে 44, 44,614 না কত করেছে। ব্যাপারটা হচ্ছে এটাই, এই ব্রেকার 1500 অ্যাম্পিয়ার হচ্ছে তার রেটেড অ্যাম্পিয়ার, তার উপরে গেলে সে অপারেট করতে শুরু করবে। প্রশ্ন যদি হয়ে থাকে যে তাহলে ঠিক যখন ব্রেকিং হচ্ছে, ব্রেকিং এর মুহূর্তে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার ব্রেকিং এর মুহূর্তে ওর ভিতর দিয়ে পাস করার চান্স রাখে, ঠিক আছে এটা। আর যখন ব্রেকারটা মেক হয়, যদি এদিকে ফল্ট কন্ডিশন থাকে, তাহলে ফল্টটাকে আমি আগে খুব অল্প সময়ের জন্য অ্যালাউ করে দেখবো। না, নাহলে তো দেখতেই পাবো না, ফল্ট যে হয়েছে তো দেখতেই পাবো না, ওইটুকু অ্যালাউ না করলে। তাহলে সেটা ম্যাক্সিমাম কত, এই ছাড়ার মুহূর্তে ম্যাক্সিমাম কারেন্টটা কত, অনেকটা হিউজ অ্যাম্পিয়ার। হ্যাঁ, এবার এই অ্যাম্পিয়ারটা যে ফ্লো করছে, ব্রেকার তো ট্রিপ করবে, কিন্তু তার আগের মুহূর্তে মানে কন্ট্যাক্ট হচ্ছে, সেই মোমেন্টের জন্য ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার ওখান থেকে ফ্লো করবে। আই থিঙ্ক জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, কিন্তু নাহলে বলতে একটু। ও, আরেকটা হচ্ছে শর্ট টাইম। এটা কি বলতে চেয়েছে, মানে এই অ্যাম্পিয়ার গেলে, এই অ্যাম্পিয়ার ধরো যদি আমার ম্যাক্সিমাম গিয়ে থাকে, এ থাকে, অ্যাকচুয়ালি এই টাইমটা ডিসাইড করা হয়, এই অ্যাম্পিয়ারকে দেখেই ডিসাইড করা হয়, ঠিক আছে। মানে এই হচ্ছে তোমার টোটাল এটা। আচ্ছা, আমি যদি কারোর এখানে বলতে না থাকে, আমি একটু এমসিসিবি ছবিগুলো দেখিয়ে দিই, কতদিন দেখাতে ভুলে দিচ্ছি। এমসিসিবি তে কি কি পজিশন থাকে বলেছিলাম, যে নচটা দেখো, নচের বলেছিলাম একটা অন পজিশন থাকে, অনটাকে লেখা হয় আই। একটা অফ পজিশন থাকে, তাকে বলা হয় ও। মাঝখানে পজিশন হচ্ছে ট্রিপ। আর একটা থাকে ম্যানুয়াল ট্রিপ বাটন। আর কি থাকে বলেছিলাম, কারেন্ট সেটিং নব থাকে। এমসিসিবি, ও সরি, এমসিসিবির ছবি দেখা, হ্যাঁ দেখাইনি, ওটা দেখায়নি। আর আরসিবি ছবি দেখে দেখি, গুগল সার্চ করে দেখে দিচ্ছি, দেখে নাও। আমি কিছু ভাবলেই নয়। মাইকটা চেঞ্জ করছি, হ্যাঁ। প্রপাল স্টুডিও, অ্যানালগ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ঠিক আছে। কিছু না, আমিও সেই গুগল সার্চ করেই দেখাবো। মাইকটা একটু চেঞ্জ করলাম, হ্যাঁ। ও সরি, এখানেই তো আছে। জিমেল ঢুকলো কেন?
এটা মনে হয় তোমাদের ছবিগুলো দেখিয়েছিলাম না গো? হ্যাঁ স্যার, দেখিয়েছিলেন তো এই ছবিটা, ও, এরকম ধরনের। ওইটা দেখলাম, তাহলে আরসি এর ছবি দেখায়নি, আরসিবির ছবি দেখায়নি। তো এটা দেখেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এটা নিচের দিকে অফ করা আছে 0, ওপর দিকটা হচ্ছে আই লেখা আছে, এখানে দেখো আই লেখা আছে, আই মানে হচ্ছে অন। আর মাঝখানে হচ্ছে ট্রিপ পজিশন ডট যেটা দেওয়া আছে, আর দেখো ট্রিপের একটা বাটন আছে, আর এটা কারেন্ট সেটিং নব আছে, ঠিক আছে? এটা এমসিসিবির ছবি। আর হচ্ছে তোমার আরসিবি। হুম। আরসিসি গুলোকে একটু পিকিউলার টাইপের দেখতে হয়। দেখে নাও এই ছবিটা, দেখো এটা একটা 3 ফেজ আরসিসিবি। ছবিতে তোমায় দেখিয়েছিলাম, এখানে একটাই নব আছে, 4টে জন্য, কারণ এখানে কি ব্রেক হলে পুরোটাই ব্রেক হবে, এমন তো নয় যে একটা 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 করে ব্রেক করবো। ওই জন্য একটাই নচ আছে, এটাকে ম্যানুয়াল অপারেট করতে হলে একটাই নচ। আর দেখো এটার ভেতর দিয়ে তোমার যেটা বলছিলাম আর ওয়াই ডি আর নিউট্রাল। হুম, এটাই। অর্থাৎ এখানে দেখা হয় যে আর এর কারেন্ট দেখা হয়, ওয়াই এর কারেন্ট দেখা হয়, বি এর কারেন্ট দেখা হয়, তিনটে কারেন্টের যোগফলটা নিউট্রালের সাথে সমান কিনা দেখা হয়, ব্যাস। যদি দুটোর মধ্যে ডিফারেন্স আসছে তখনই ব্রেকার অপারেট করবে। আর যদি তুমি ম্যানুয়ালি টেস্ট করতে হয়, যে টেস্ট আগে যে সার্কিটে টেস্ট বলে একটা দেখো বাটন দেখেছিলাম, পুশ বাটন, ওইটা ক্লিক করলেই দেখবে ব্রেকার পড়বে। জাস্ট টেস্ট করে দেখে নাও যে হ্যাঁ ব্রেকারটা কাজ করছে। এরও গায়ে লেখা আছে 63 অ্যাম্পিয়ার। তো 63 অ্যাম্পিয়ার হচ্ছে রেটেড কারেন্ট। আর তোমার হচ্ছে তোমার, এই দেখো এইটা লেখা আছে 30 মিলি অ্যাম্পিয়ার, দেখেছো? 30 মিলি অ্যাম্পিয়ার লেখা আছে। তোমার যদি নিউট্রালের কারেন্ট হিসেব মতো, নিউট্রালের কারেন্ট বলছি মানে হিসেব মতো তোমার দুটোর মধ্যে ডিফারেন্স ওই 30 মিলি অ্যাম্পিয়ার বেশি আসছে, অর্থাৎ 30 মিলি অ্যাম্পিয়ারের লিকেজের ওপরেই কিন্তু ট্রিপ পড়ে যাবে। আরো কিছু আরসিবিসিবির ছবি দেখাই, এখানেও আছে আর একটু অন্যরকম। একটা সিঙ্গেল ফেজের একটা আছে। এখানে দেখো টেস্ট বাটনটা আবার ব্ল্যাক কালারের করে দিয়েছে, আর কিছু না। এটা স্নাইডারের। দেখো সবার একটা করে টেস্ট বাটন আছে আর একটা করে নচ পজিশন আছে, এইরকমই সব জিনিস, আর কিছু না। হুম, বেশ ঠিক আছে। এই বলার ছিল, আর তো কিছু ছিল না। এটা আবার কি গো? এটা কি কে জানে? নচের মতো কি একটা আছে, যাই হোক। কারো কিছু বলার নেই, আমি অ্যাটেন্ডেন্সটা দেখে নিচ্ছি একটু।